নমস্কার বন্ধুরা। বহুদিন পর আমি সশরীরে এই আপনাদের সামনে আমার কিছু সিলেক্টেড বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসল কথা হচ্ছে বন্ধুরা, আমার ভিডিও করার যে আগ্রহ এবং ভিডিও করার যে একটা ইন্সপিরেশন, সেই জিনিসটা আমি বর্তমানে হারিয়ে ফেলেছি। এই হারিয়ে ফেলার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে, এটা আপনাদের ক্ষেত্রেও হতো যদি দেখতেন যে আপনার কোনো কোনো ভিডিওতে এমনকি 20,000 ভিউজ হয়েছে, অথচ আপনার সাবস্ক্রাইবার মাত্র 200 জন। তো সেক্ষেত্রে এটা কি মিন করে, মানে মানেটা কি বোঝায় বুঝতেই পাচ্ছেন যে কোনো একটা অশ্রদ্ধা এবং একটা অনিচ্ছা কাজ করছে যে কি বলছে শুনবো, দেখবো, কিন্তু একে সাবস্ক্রাইব করব না, মানে একে কোনো দেওয়ার দরকার নেই, মানে যাতে এই ইউটিউবেতে টিকতে পারে সেই ধরনের কোনো ইচ্ছে নেই। তো যাই হোক বন্ধুরা, সেটা আপনাদের ডিসিশন, কিন্তু আমারও মন ভেঙে যায়। অটোমেটিক্যালি বুঝতেই পারছেন যে যেখানে সাবস্ক্রাইব করাটা আপনাদের কাছে ফ্রি, সেই ফ্রি জিনিসটাকে আপনারা করেন না। সেটা কোন কারণ সেটা আপনারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে যে এটা একটা ইন্সপিরেশন, হ্যাঁ, উৎসাহ এনে দেয় আরও ফার্দার ভিডিও করার। এবং একটা ভিডিও করতে গেলে অনেক পড়াশুনো ইত্যাদি, একটা ভিডিওকে এডিট করতে গেলে অনেক পরিশ্রম ইত্যাদি লাগে। তা সত্ত্বেও আর ইচ্ছে করে না এই ধরনের অ্যাটিটিউড পরিলক্ষিত করে। হ্যাঁ, তো সেই জন্যে আমি বহুদিন কোনো ধরনের আর কোনো বড় সিরিয়াস ভিডিও তৈরি করা ছেড়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, একটা কথা হচ্ছে যে আজকে আবার নেতাজির আরেক জন্মদিন, সেই জন্যেই আমার আরও এই ভিডিও করতে বসা। তো যাই হোক, এই নেতাজির জন্মদিনে আমার কিছু প্রশ্ন জাগে, যেটা দেখি যে আজও কিছু ভিডিও আসছে, আসুক, যদি রিসার্চ করে কিছু জিনিসপত্র সামনে আসছে, কিছু ইতিহাস, নেতাজি সম্পর্কিত কোনো ঐতিহাসিক কোনো ভাবনা চিন্তা এটা সামনে আসছে, তাহলে অতি অবশ্যই সেটা হওয়া উচিত। আবার এই ধরনের নেতাজি সম্বন্ধে আসছে, মানে ভিডিও তৈরি হচ্ছে যেখানে বলা হচ্ছে যে নেতাজি ওই 1985 সালে তাকে যে দাহ করা হয়েছিল সেটা নেতাজির হয়নি, মানে মৃত্যু হয়নি, নেতাজি সেটা আর একটা নিষ্ক্রমণ, এবং নেতাজি আজও বেঁচে আছেন, এবং সেটা
আ তিনি আছেন জ্ঞানগঞ্জে। বন্ধুরা, আ আপনাদের কাছে আমি একটা জিনিসকে স্পষ্ট করে বলতে চাই যে, যে এমন কোনো জিনিসকে প্রশ্রয় দেবেন না, যে জিনিসটাকে জিনিসটাতে কি হবে যে আমাদের এই প্রিয় নেতাজির সম্বন্ধে মানুষের কিছু ধ্যান ধারণা পাল্টে যাবে এবং যে ধরনের যে ধরনের একটা রিসার্চ করে যে ধরনের তার সম্বন্ধে একটা জ্ঞান আমরা আহরণ করতে পেরেছি, যে ভগবানজির সঙ্গে তার যে বিভিন্ন মিলকে আমরা বার করতে পেরেছি, পেরে তার সম্বন্ধে এই জায়গাটাতে এই সিদ্ধান্তে আসতে পেরেছি যে তাহলে সম্ভবত নিশ্চয়ই এই ভগবানজি, নেতাজি, যিনি পরবর্তীকালে তার বিভিন্ন আন্তর্জাতিক কাজকর্মর শেষে, হ্যাঁ, তিনি ভারতবর্ষে চলে এসেছিলেন। তার শেষ জীবনটা এই ভারতবর্ষের বুকে তিনি কাটিয়ে দিয়ে যাবেন বলে। তো সেই যে ব্যাপারটা, তো এমনি তো আর ভগবানজির জিনিসপত্রগুলোকে সংরক্ষণ করে সরকার রাখেনি অযোধ্যাতে, এবং হয়তো সরকার সব জানতো এবং সেটা নিয়ে সরকার আরো বেশি আর কিছু জানাতে চায় না। এই জন্যেই যে হয়তো এটা নিয়ে বিভিন্ন রকমের বিতর্কর সৃষ্টি হবে, এবং নানা রকমের মানে মানুষের যে কত রকমের আহ, মানে উপচিন্তাগুলো আসে, কত রকমের সে তৈরি করে। তার মধ্যে যেমন এই একটা যে নেতাজি ওই আহ, সেপ্টেম্বর মাসে নেতাজি মারা যাননি 85 সালের, এবং তিনি নাকি এখনো বেঁচে আছেন এবং তিনি জ্ঞানগঞ্জে রয়েছেন এবং তিনি আর একদিন ফিরে আসবেন। তো এই জিনিসটা নষ্ট হয়ে যায়, যে এই ধারণাটা থাক, এই ধারণা থাকার দরকার আছে। কারণ তাহলে নেতাজিকে আরো অনেক বেশি বিস্তৃত হবে এই যে রিসার্চটা, এর যে ফলাফল, এর যে জানার যে ব্যাপারগুলো, যেমন ওই মহামানব আসে, তা থেকে আমরা যেগুলো জানতে পারছি, তাতে তার সম্বন্ধে, মানুষটার সম্বন্ধে একটা আমাদের অপূর্ব একটা ধারণা তৈরি হচ্ছে, যে ধারণাটা যে আমাদের জানা চেনা রাজনৈতিক নেতাজির অনেক অনেক ওপরে, অনেক বাইরে, অনেক পরিধি তার বিরাট। সেই জায়গায় গিয়ে আমরা নেতাজিকে জানতে পারছি, হ্যাঁ, নেতাজিকে পর্যালোচনা করতে পারছি, তাকে করতে পারছি। তো এই জিনিসটা অতি অবশ্যই থাকা উচিত এবং সেখানেই সেটা শেষ হয়ে যাওয়া ভালো। কেননা কিছু ভিডিও করতে পারবো টানতে টানতে, নেতাজি আছে, নেতাজি বেঁচে আছে, নেতাজি জ্ঞানগঞ্জে আছেন, নেতাজি একদিন আসবেন, হ্যাঁ, এইরকম করতে 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 আর একটা একটা মানে আদিভৌতিক একটা মিথ তৈরি করে। কারণ এটা সম্ভব নয় যে যে বয়স নেতাজির হতো আহ, এই সময়, সেই বয়সে বেঁচে থাকা আমাদের ভারতবাসীর, তার উপর উপর দিয়ে যে ধরনের ঝড়ঝাপটা ইত্যাদি চলে চলে গেছে, হ্যাঁ, এই যে যেমন কিছুদিন আগে আমি যেটা জানতে পারলাম যে এই যে দালাই লামা এবং নেতাজির যে সম্পর্ক, তার যে সহায়তা দান দালাই লামার ভারতবর্ষে চলে আসার পশ্চাতে, এই ধরনের যে নেতাজির যে এই যে বিভিন্ন কার্যকলাপ, এইগুলো এগুলো নিয়ে ভাববার কথা, জানবার কথা। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আমরা এত তো নেতাজির প্রিয়, আমরা নেতাজির আদর্শকে এত ভালোবাসি,
তাকে ভগবানের পর্যায়ে আমরা পুজো করি। শুধু নেতাজি নয়, তার আদর্শ গুরু স্বামী বিবেকানন্দ, এরা সব তো ছিলেন এই বাঙালির পূর্বপুরুষে, বাঙালির জীবনের, বাঙালির মননে তারা তো ছিলেন। তাদের আদর্শ, তাদের ভাবধারা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, তারপরেতে মনে করুন ঋষি অরবিন্দের, হ্যাঁ, এ, এ, তার যে ফিলোসফি, তারপরেতে বঙ্কিমচন্দ্রের তার যে অবদান, রবীন্দ্রনাথের যে তারও একটা ফিলোসফি ছিল, সেই ফিলোসফি ইত্যাদি সব কিছুর পরেই পরে আমরা যদি এই বাঙালির জীবনটাকে, বাঙালির সমাজটাকে চুলচেরা একটু বিচার করে কোনোদিনও ভেবে বসে দেখেছেন কি যে আজ বাঙালি কোথায় চলে গেছে, বাঙালি কেন এরকম? একবারও প্রশ্ন করেছেন? নিজেকে প্রশ্ন করেছেন? আপনার পাশের লোকটাকে প্রশ্ন করেছেন? আপনার ভাইকে প্রশ্ন করেছেন? আপনার সংসারের লোককে প্রশ্ন করেছেন? আপনার প্রতিবেশীকে প্রশ্ন করেছেন? আপনার লোকাল, স্থানীয় যারা, আমি কোনো দলের কথা বলছি না, যিনি আপনার দায়িত্ব নিয়েছেন, আপনাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তাকে প্রশ্ন করেছেন? পুরো সমাজটাকে একবারও আপনারা দাঁড়িয়ে আঙুল তুলে প্রশ্ন করেছেন যে আজ বাংলা, বাংলার বাঙালির, বাঙালি এরকম কেন? একবার বলেছেন? জিজ্ঞেস করেছেন? আমি তো অনেক সময় নিজেকে প্রশ্ন করি যে আমরা এরকম কেন, আমরা এরকম কেন হলাম, আমাদের মাথাটা এত খারাপ কেন হলো? এত তো সামনে আমাদের আদর্শ, যাদেরকে আমরা, তাদেরকে আমরা পুজো করেছি, পুজো করি তাদের আদর্শের জন্যই তো। নিশ্চয়ই তাদের আদর্শকে জেনে বুঝে তখন আমাদের অত্যন্ত ভালো লেগেছে, আমরা আত্মস্থ করেছি, তবেই না আমরা তাদেরকে ভালোবেসেছি, তাদেরকে পুজো করেছি। তাহলে আমরা কেন এরকম? একবারও, একবার প্রশ্ন করবেন তো। আজকে নেতাজির এই শুভ জন্মদিনে আপনাদের কাছে আমার এই ছোট্ট প্রশ্নটা রেখে আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।